দর্শক, এই যে ভিডিও, এটা তো দেখানো যাবে না। মারাত্মক ভিডিও যেটা আজকে হয়েছে বেলঘড়িয়াতে। বেলঘড়িয়ার প্রফুল্লনগর বলে সম্ভবত এলাকাটার নাম। একটা মারাত্মক ঘটনা ঘটেছে। স্কুলের ছাত্রী মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল। হঠাৎ করে এক কিশোর ওর দিকে এগিয়ে আসে। প্রথমে বচসা হয়, তারপরে যেটা খবর যে ওই কিশোরী একটা চড়িয়ে দেয় আর কি, একটা চড়িয়ে দেয়। তারপরে ওই কিশোর হঠাৎ করে একটা ধারালো অস্ত্র বের করে, মানে ছুরি টাইপের বের করে এলোপাতাড়ি কোপাতে থাকে। যাচ্ছে তাই কাণ্ড। কিশোরীটি পড়ে যায়, মাটিতে লুটিয়ে পড়ে। তারপর ওই কিশোর পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এলাকার লোকজন পাকড়াও করে গণধোলাই দেন। তাতে করে সেও অসুস্থ হয়ে পড়ে, জখম হয়ে পড়ে। তো দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানে আমি দর্শক যখন ঘটনাটা শুনলাম আজকে, আঁতকে ওঠার মতো। সবারই তো ছেলে মেয়ে বড় হচ্ছে। মায়ের সঙ্গে কিশোরী ফিরছিল, মায়ের সামনে এই রকম কোপানো। মায়ের মানে কিশোরীর অবস্থাটা এবং মায়ের অবস্থাটা আমি শুধু ফিল করছি, বাবা এবং মায়ের অ্যাঙ্গেল থেকে কষ্টটা, আর কিশোরের ঔদ্ধত্যটা ভাবছি। যদিও এটা খবর, কারণ হিসেবে যেটা বলা হচ্ছে মানে প্রেমের ব্যাপার আর কি। প্রেমের প্রস্তাব দেওয়া হয়েছিল কিশোরীকে, কিশোরী নাকি প্রত্যাখ্যান করেছে, সেই জন্য একটা বদলা। কি যে প্রেম আমি জানি না, আজকালকার কি সব সিস্টেম। আমরাও তো স্কুল লাইফ ক্রস করে এসেছি। আর দেখুন, স্কুল লাইফে তাতেই প্রেম একেবারে উপচে পড়ছে আর কি। প্রত্যাখ্যান করেছে, চলো ওকে আর বাঁচতে দেবো না, মেরে ফেলবো। মানে এত উগ্রতা আজকালকার যুগে। প্রেম প্রেম যাকে পছন্দ, যদি তার তরফ থেকে সাড়া না আসে, বিরহ থাকবে। মানে প্রেমেরই তো একটা অঙ্গ বিরহ। এখন বিরহ বলে কিছু নেই, চাই চাই, দিতে হবে, নাহলে মেরে ফেলবো। কি প্রেম! মানে আমি এগুলো প্রেম বলে মনে করি না। যাই হোক, এরকম হয়েছে। আর মানে একদিকে হচ্ছে যে মন মানসিকতা, আর দ্বিতীয় হচ্ছে যে নিরাপত্তা। আরজি করে যে ঘটনা ঘটলো, যেটা নিয়ে গোটা বিশ্ব চর্চার মধ্যে রয়েছে, যে অবস্থা, একেবারে কলেজ, মেডিকেল কলেজের অন্দরে ধর্ষণ করে খুন। তারপরে মেয়েদের, নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তো খুব বড় বড় ফুটানি করছেন, বিল এনেছি, এই এনেছি, সেই এনেছি। তো মেয়েদের নিরাপত্তা কোথায়? নারীদের নিরাপত্তা কোথায়? এই তো প্রকাশ্যে মায়ের সামনে মেয়েকে মেরে ফেলা হচ্ছে, মায়ের সামনে মেয়েকে মেরে ফেলা হচ্ছে। কোথায় নিরাপত্তা? এক কথায় দর্শক, রাজ্যের হাল খুব খারাপ। পরিষ্কার করে বললে যা দাঁড়ায়, খুব খারাপ। মানে মেয়েদের নিরাপত্তা বিশেষ করে নেই। যেখানে সেখানে মারধর, কোপানো, মানে যা খুশি করা যায় আর কি এখানে। এই যে সাহসটা আর কি এসে গেছে। আসলে এখানে অন্যায় ক্রাইম যেগুলো হয়, তারপরে তো সেই অর্থে তো ব্যবস্থা হয় না। এটা দেখে শুনে মানে কিশোরদের, মানে কিশোর বাচ্চা, তাদের মনেও একটা একটা সাহস এসে গেছে যে যা খুশি করতে পারি, কোনো কারণে ব্যক্তির স্বার্থে যা খুশি করতে পারি, আক্রমণ করতে পারি, মারতে পারি, মেরে পালাতে পারি। পালাতে গিয়ে ধরা পড়ে গেছে বলে তাকে মারধর দেওয়া হয়েছে, কিন্তু পালাবার চেষ্টা করেছিল, যে একবার পালিয়ে গেলে আর আর কোনো অসুবিধা নেই। মানে এই যে মানে দোষীদেরকে ছেড়ে দেওয়া, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না হওয়া বড় বড় ঘটনার পরেও, এতে করে না এটা তো একটা সমাজে তো একটা বাড়তে যাচ্ছে। এই যে আমরা কেন বলছি যে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখন যদি দোষীদের বিষয়ে তথ্য লোপাট করে তাদেরকে বাঁচিয়ে দেওয়া হয়, এটা কি হবে? সে তো বাঁচলই, আর সেই সঙ্গে একটা বার্তা চলে গেল সমাজে যে বড় অপরাধ করলেও বাঁচা যায়। এই যে বার্তা চলে যাচ্ছে না, এর একটা বিরাট নেগেটিভ একটা ইম্প্যাক্ট হয়ে যাচ্ছে। তার যে আরো অনেক ঘটনা ঘটছে। তো এইসব থেকে হয়তো সাহসটা আসা, আর মন মানসিকতার ব্যাপারটাও আমি বলবো, এই বয়সে এই ধরনের এত বেপরোয়া মনোভাব, প্রেমের কথা যেটা বলা হচ্ছে, এটাও একটা ভাববার যে এই ধরনের মন মানসিকতা কেন তৈরি হচ্ছে। আর দ্বিতীয়ত, এই সাহসটা কোত্থেকে আসছে?
সাহসটা কোত্থেকে আসছে? তো এখন হচ্ছে এই ব্যাপার। এখন পুলিশ তো কি সব করেছে, উদ্ধার করে নিয়ে যাওয়া ইত্যাদি করেছে। এখন যেহেতু হাসপাতালে ভর্তি রয়েছে দুজনেই, তারপর হয়তো পরে যদি আরো কিছু রহস্যের উদ্ঘাটন ঘটে, পেছনে যদি আরো কেউ বা কারা থেকে থাকে, তখন হয়তো আসবে সামনে। যদি পুলিশ ঠিক মতো করে তদন্ত করে তো, না হলে কিছুই আসবে না। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। আঁতকে ওঠা একটা ঘটনা, ভিডিও, ছেলেমেয়েরা সব বড় হচ্ছে। আমরাও খুব আঁতকে উঠছি আর কি, যে রাস্তাঘাটে পাঠাতে পারবো তো। আবার দিদিমণি বলছেন রাত হয়ে গেলে নিজেদের মানে কি, রাত হয়ে গেলে মেয়েরা মেয়েরা কাজে কম যাবে। মানে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন, মানে মেয়েরা রাতের দিকে যেন কম কাজে বের হন, মানে মেয়েরা মানে রাতে বেরোতে পারবেন না। মুখ্যমন্ত্রী নিজেই বলে দিচ্ছেন মেয়েদের জন্য এই শহর নিরাপদ না, নিজেই বলে দিচ্ছেন। ফলে যারা ছেলে মেয়েকে বড় করছি আমরা, কি করে মেয়েদের বিশেষ করে কি করে নিশ্চিন্তে ছাড়া যাবে? সামান্য সামান্য বচসা, মানে সেটার জেরে খুন খারাপি, কি এটা ভাবা যায় না দর্শক। আমরা কোথায় এসে গেছি? রাজ্যটার হাল যে কি হয়ে গেছে, এবং বিশেষ করে 2011-র পর থেকে রাজ্যের হাল দিন দিন যেভাবে খারাপ হচ্ছে, এবং নারীদের, মহিলাদের নিরাপত্তা যেভাবে প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে, ভাববার বিষয় দর্শক। এখান থেকে যে কি করে মুক্তি পাওয়া যাবে, বাংলাকে যে কি করে মুক্ত করা যাবে দর্শক, এক বিরাট প্রশ্ন, বিরাট প্রশ্ন। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস।